गल मान मेरी, मेहमान मेरी, तू है जान मेरी, हुस्न तेरा तौबा तौबा। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমি রিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ ব্লগ ভিডিও। সো গাইস, আজকে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, ঠিক আছে? তো বুঝতেই পেরে গেছো কোন জায়গায় যাচ্ছি, ঠিক আছে? তো অবভিয়াসলি কিন্তু সবাই স্কিপ না করে দেখবে, ঠিক আছে? তো যেতে যেতে কথা বলা যাক। সো গাইস, এখন আমরা আছি গাড়ির ভেতরে, ঠিক আছে? তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে ঘুরতে। তো কোথায় যাচ্ছি আর মানে এবার বলে দিই, আমরা যাচ্ছি সবাই ফ্যামিলি মিলে, ঠিক আছে? তো এখানে আমাদের দাদা বৌদি সবাই রয়েছে, ঠিক আছে? তো আর হচ্ছে আমার মেয়ে আর এই বৌদি দিদির মেয়ে রয়েছে, ঠিক আছে? তো এই সবাই মিলে এখন যাচ্ছি কোথায় বলো তো? তো গাইস, সবাই মিলে এখন যাচ্ছি আমরা হচ্ছে গিয়ে অ্যাকোয়াটিকা, ঠিক আছে? তো দেখো, আমরা কিন্তু চলে এসেছি এই যে হচ্ছে বিশ্ব বাংলা, ঠিক আছে? বিশ্ব বাংলার নিচে, ঠিক আছে? তো গাইস, বিশ্ব বাংলার পাশ দিয়ে যাচ্ছি আর এত বড় বড় বিল্ডিং, ঠিক আছে? তো বুঝতেই পারছো। সো কথা বলতে বলতে জাস্ট আমরা এসে পৌঁছে গেছি, ঠিক আছে? তো এখন আমাদের করব হচ্ছে কি, আমরা এখানে পৌঁছে গেছি প্রায় 1টা বেজে গেছে, ঠিক আছে? তো বাড়ি থেকে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে আর পৌঁছে গেছি 1টা বাজে। তো এখানে আমাদের হচ্ছে খাওয়ার সব কিছু করে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো ভাত আর হচ্ছে চিকেন কারি, ঠিক আছে? তো সবটাই করে নিয়ে এসেছে দিদি, ঠিক আছে? তো গাইস, আর আমরা হচ্ছে গিয়ে এখন খেয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে গিয়ে অ্যাকোয়াটিকায়, ঠিক আছে? তো বুঝতেই পারছো গাইস, বুঝতেই পারছো যে একবার ঢুকে গেলে তো আর বেরোতে দেয় না, ঠিক আছে? তো সেই কারণে হচ্ছে গিয়ে এখন দিদি হচ্ছে কি প্লেটিং করছে, দেন আমরা সবাই মিলে এখন খাবো, খেয়ে দিয়ে এখন হচ্ছে গিয়ে আমরা যাবো হচ্ছে অ্যাকোয়াটিকা। তো গাইস, গাছতলা এখন দাঁড়িয়ে খেয়ে নেওয়া যাক। তো খেয়ে দিয়ে এখন আমাদের খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে অ্যাকোয়াটিকার ভিতরে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে গিয়ে সেই অ্যাকোয়াটিকা। তো আমাদের গাড়িটা অনেক দূরে পার্কিং করে রাখা হয়েছে, মানে পার্কিং যে জায়গাটা করে সেই জায়গাটায়, ঠিক আছে? তো তারপর আমরা যাচ্ছি এখন হচ্ছে গিয়ে এই অ্যাকোয়াটিকার ভেতরে যাব, ঠিক আছে? তো এখানে আমাদের অনলাইন টিকিট করে নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? তো এক একজনের টিকিট পড়েছে কিন্তু 500 টাকা করে, ঠিক আছে? আর বাচ্চাদের মানে হচ্ছে মানে হাইট অনুযায়ী এখানে নেয় বাচ্চাদের। তো 4 ফুটের নিচে হলে 250 টাকা করে নিচ্ছে, ঠিক আছে? তো আমাদের সাথে যেহেতু আমার মেয়ে আর ওই দিদির মেয়ে দুজনেই 4 ফুটের নিচে, ঠিক আছে? তো সেই কারণে হচ্ছে গিয়ে 250 টাকা করে টিকিট করেছে। দেন আমরা জাস্ট এসে পৌঁছে গেছি, ঠিক আছে, অ্যাকোয়াটিকায়। আর সবথেকে বড় ব্যাপার, আমরা হচ্ছে গিয়ে অন্যদিন গেছি, ধরো শনি রবিবার গেলে কিন্তু অনেক বেশি ভিড় পড়ে আর টিকিটের দামটাও কিন্তু অনেকটা বেশি পড়ে, প্রায় 1000 টাকা করে পড়ে, ঠিক আছে? আর অনলাইন কাটলে হচ্ছে 500 টাকা, আর গিয়ে কাটলে, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে 700 টাকা। সো গাইস, তার জন্য আমরা অনলাইনে কেটে নিয়েছি। দেন এখানে দেখো আমরা সুন্দরভাবে পৌঁছে গেছি। আর এখন এখন যাবো, গিয়ে ড্রেসটা চেঞ্জ করবো আর হচ্ছে গিয়ে জলে ঝাঁপিয়ে পড়বো। সো গাইস, লেটস গো, ঠিক আছে? দেখা যাক কী হয়, কত কিছু রাইডস রয়েছে। তো আমি এই ফার্স্ট টাইম অ্যাকোয়াটিকায় আসলাম। দেন এখান থেকে যেখানে নিতে হবে একটা চাবি নিতে হবে, যেটা লকারের চাবি। লকারের ভিতর সমস্ত জিনিসপত্র, আমাদের যা যা জামা কাপড় আর মোবাইল টোবাইল হাবি যাবি যেগুলো রয়েছে, ডকুমেন্টস সমস্ত কিছু রেখে দেন আমরা ড্রেস আপ করে নিয়ে তো এখন আমরা জলে একেবারে নেমে পড়েছি, ঠিক আছে? তো এখানে তো প্রচুর লাউড মিউজিক আর দারুণ 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 গান চলছে। সো গাইস, তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে যেখানে চলে এসেছি যেই জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে গিয়ে সেটা খুব সুন্দর জায়গা, মানে এটা হচ্ছে গিয়ে সমুদ্রের ঢেউয়ের মতন দেয়, ঠিক আছে? তো এই জায়গাটা মানে এখানটা আসলে অ্যাকচুয়ালি ফিলিংস হবে যে তোমরা অ্যাকচুয়ালি সমুদ্রেতেই আছো, মানে সমুদ্রের জলে স্নান করছো, ঠিক আছে? আর এখানে তো দারুণ একটা ভাইব, মানে হচ্ছে সো গাইস, এখানে একটা দারুণ রকমের একটা মানে মিউজিক চলছে, র্যাপ চলছে, ঠিক আছে? তো আর এখানে মানে ভীষণ বেশ একটা এক্সাইটমেন্ট, ঠিক আছে? তো আমি একটুখানি ভাবলাম যে জলের নিচে একটা ভিডিও করি। তো গাইস, আমি ট্রাই করলাম, দেন পারলাম না, যাই হোক। তো এখন আমরা দুজনে মিলে নাচ করছি। তো এখানে দারুণ দারুণ গান দিচ্ছে, ঠিক আছে? দারুণ দারুণ।
হ্যালো এভরিওয়ান। তো এরপর আমরা ওখান থেকে চলে আসলাম তো অন্য আরেকটা জায়গায়, যেখানে অন্য আরেকটা রাইডস রয়েছে, ঠিক আছে। তো সেই জায়গাটা যাব, গিয়ে দেখবো যে ওখানে কীরকম রয়েছে, ঠিক আছে। তো এটা অনেকটা জায়গা নিয়ে, ঠিক আছে। তো আমার তো বেশ ভালো লাগছে, ঠিক আছে। তো জলের মধ্যে, ঠিক আছে। তো চারিদিকে অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। তো দেন এটা হচ্ছে গিয়ে সো গাইস, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এখানে বাচ্চা থেকে বড় সবার দারুণ এনজয় করতে পারবে, মানে এই জায়গাটা এতটাই সুন্দরভাবে সাজানো হয়েছে, ঠিক আছে। তো এটা একটা অন্যরকমের থিম। তো এখানে আমি নেমে পড়েছি। তো এখানের আইটেমগুলো তো আরও সুন্দর, ঠিক আছে। এখানে যে রাইডসগুলো রয়েছে তো ওপর থেকে জল পড়ছে, ঠিক আছে। তো আর এখানে ঝর্ণা আছে, স্লিপ আছে, ঠিক আছে। তো আমি ফার্স্ট টাইম স্লিপে উঠবো, ঠিক আছে। তো উঠিনি এখনও। তো গাইস কি বলবো, স্লিপে ওঠাটা মানে জাস্ট আমার কাছে অন্যরকম লাগছে। আর এখানে অনেক ডেঞ্জার কিছু স্লিপ রয়েছে, ঠিক আছে। তো আমি এটা তো সব থেকে ছোটো যেটা আমি এখন উঠবো, ঠিক আছে। দেন এরপর যেটা আমি উঠেছিলাম সেটা অনেক বেশি বড়, মানে ওটা রয়েছে প্রায় 3 তলা বিল্ডিংয়ের সমান, ঠিক আছে। তো ওইখানে আমি উঠেছিলাম, ঠিক আছে। তো গাইস, তো সব জীবনে সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করে নেওয়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্স, ঠিক আছে। সো তো যেটাই হচ্ছে গিয়ে এরপর দেখো আমরা তো মানে এখানে যে জলের মানে যাচ্ছি আছে আর হচ্ছে শুধু জল পড়ছে। দেন হচ্ছে এই ওপর থেকে মানে এই যে সেই বড় একটা যে কি বলবো বালতি নাকি যাই হোক এই জিনিসটা ভরে জাস্ট নিচে পড়ছে, ঠিক আছে। তো এই নিচে যেখানে মানে কেউ দাঁড়িয়ে থাকবে মানে এত ঝাপ করে জল পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটাও দারুণ বেশ। ওকে, তো আজকে ক্যামেরাটা কিন্তু খুব নড়ছে, কারণ বুঝতেই পারছো জলের একটা মানে প্রেশার রয়েছে, জলে সবাই সাঁতার কাটছে, জলে সবাই স্নান করছে। তো সে কারণে জাস্ট ক্যামেরাটা একটু নড়ে যাচ্ছে। আর আমিও মানে একটু নড়ে অ্যাকচুয়ালি মানে হেঁটে যে কারণে ভিডিওটা করছি, তো সে কারণে এরকমভাবে কেঁপে যাচ্ছে। ওকে, তো এখন দেখো আমার হাজব্যান্ড হচ্ছে স্লিপ থেকে জাস্ট নামলো, ঠিক আছে। তো এক এক করেই দিদিও নামবে, ঠিক আছে। তো আমি এরপর আমাকে বলা হবে, ঠিক আছে। তো আমি তো আবার তো মানে ছোটোবেলায় করেছিলাম, ঠিক আছে। ছোটোবেলায় স্লিপে উঠেছে। তো দেন দেখো এখন আমি আর আমার হাজব্যান্ড দুইজনে মিলে। তো আমি তো প্রথমে নামতে খুব ভয় পাচ্ছিলাম। তো দেন আমার হাজব্যান্ড বলছিল না কোনো ব্যাপার নেই, ঠিক আছে, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, চলো আমরা দুজন মিলে একসাথে নামি। তো আমি তো নামতে গেছি, আমার তো খুব ভয় লেগে গেছে। যাই হোক, তো সাকসেসফুলি নেমেছি। তো কারণ কি বলতো, জলের জায়গা অনেক বেশি স্লিপ থাকে, আর পড়ে গেলে ব্যাপারটা বুঝতেই পারছো হাড়গোড় ভেঙে যাবে। তো এনজয় করতে আসলে হাত পা ভেঙে নিয়ে যাব বাড়িতে, এটা একটা অন্য রকমের ব্যাপার, তাই না। তো গাইস যেটাই হোক খুব এনজয় করছি, ঠিক আছে, ভীষণ এনজয় করছি। দেন এটা আরেকটা স্লিপ, এটা বাচ্চাদের বড় সবার জন্যই, ঠিক আছে। তো এগুলোতে আমি আর উঠিনি, কারণ হচ্ছে গিয়ে মানে আমি আর এই সমস্ত মানে স্লিপটা না আমার অ্যাকচুয়ালি খুব ভয় লেগে গেছে, ঠিক আছে। মানে এত স্পিডে নামছে, মানে এত স্পিডে, তো একটু ডিসব্যালেন্স হয়ে গেলে কিন্তু মাথায় লাগতে পারে বা পায়ে কোমরে সব জায়গায় লাগতে পারে, সে কারণে আমি আর রিস্ক নিলাম না, ঠিক আছে। সো দেখো এটা খুব সুন্দর জায়গা, ঠিক আছে। এখানে অনেক স্লিপ রয়েছে, অনেকভাবে মানে হচ্ছে ঘোরানো পেঁচানো অনেক বড় স্লিপও এখানে রয়েছে। তো আমি সব থেকে বড় যে স্লিপগুলো রয়েছে যেখানে বলছি তোমাদেরকে 1 তলা 2 তলা 3 তলা বিল্ডিংয়েরও কিছু স্লিপ রয়েছে, সেগুলো একটা অন্য জায়গায় রয়েছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। সো গাইস তোমরা কিন্তু ব্লগটা দেখতে ভুলে যেও না, কে কোথা থেকে ব্লগটা দেখছো অবভিয়াসলি দেখো। এই প্রথমবার তোমাদের সাথে সম্পূর্ণ একটা অন্য রকমের ব্লগ শেয়ার করছি, আই হোপ তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে গিয়ে ড্রেন, মানে একটা মানে সরু রাস্তা মতন গেছে, ঠিক আছে। তো এর মধ্যে দিয়ে জল, ঠিক আছে। তো এই জায়গাটা খুব সুন্দর, আর এখানে আমি একটু শুয়ে সাঁতার কাটছি, আর মানে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তো মানে একদম মানে হাঁটু সমান জল, ঠিক আছে, মানে একদম হাঁটু সমান জল, বেশি জল নেই, ঠিক আছে, মানে এত কম জল। তো এই জায়গাটা দেখো এইরকম, ঠিক এইরকম জায়গা। ওকে, তো এই জায়গাটা অনেকটা সুন্দর, মানে একটা পুল মতন, ছোট পুল মতন করা হয়েছে। তো জিনিসটা অনেকটা ছড়ানো, ঠিক আছে। তো এরপর আমরা উঠে গেছি। তো উঠে গিয়ে এরপর আমরা যাব অন্য একটা জায়গায়। তো এরপর আমরা এই যে জায়গাটা বলছিলাম যে 3 তলা বিল্ডিংয়ের সমানও স্লিপ রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে সেই জায়গাটা, ঠিক আছে। তো এটা তো ভীষণ ডেঞ্জারাস, ঠিক আছে। তো তার আগে আমি চলে যাই তো ডিস্কোতে, ঠিক আছে। তো এখানে ডিস্কো আছে, সব থেকে বড় ব্যাপার। তো আমি তো প্রথমবার অ্যাকচুয়ালি এখানে অ্যাকোয়াটিকায় আসা, ঠিক আছে। তো সমস্ত কিছু ঘুরে দেখবো, আর তোমাদের সাথে সমস্ত কিছু এক করে শেয়ার করছি। ওকে,
সো গাইস এই ডিস্কোতে আছে, আমি তো ভেবেছি মানে ওখানে অন্য রকমের ব্যাপার ট্যাপার রয়েছে। তো যেটা গিয়ে দেখতে পেলাম গাইস, যেটা গিয়ে দেখতে পেলাম সেটা হচ্ছে গিয়ে প্রচুর জল, মানে জলেরই তো ব্যাপার অ্যাকোয়াটিকা, ঠিক আছে। তো নিচ দিয়ে জল উঠছে, ওপর থেকে জল পড়ছে, আর হচ্ছে গিয়ে খুব লাউড মিউজিক রয়েছে, সুন্দর মিউজিক রয়েছে, আর প্রচুর গান চলছে, প্রচুর মানুষ আছে এখানে নাচ গান করছে। মানে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে গিয়ে বাড়িতে মানে মানুষের একটু ডিপ্রেশন হয়ে গেলে বা মানুষের অনেক অন্যরকম ফিলিংস হলে মানুষ এখানে এসে কিন্তু একটু কিছুক্ষণের জন্য এনজয় করতে পারে, কারণ জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা। তো এই যে দেখো নিচ থেকে জল উঠছে, ঠিক আছে, এই জলের স্পিডগুলো কিন্তু অনেক বেশি, ঠিক আছে, মানে অনেকটাই বেশি, মানে অনেকটাই জোরালো জলের স্পিডগুলো, ঠিক আছে। তো এই জলের স্পিডগুলো একদম নিচ থেকে উঠছে, আর ওপর থেকে ঝর্ণার মতো জল পড়ছে, মানে দুই দিক দিয়ে জলটা উঠছে নামছে। তো জিনিসটা খুব অ্যামেজিং, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর গাইস সব থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে তো আমরা এখানে প্রচণ্ড এনজয় করেছি, ঠিক আছে, প্রচণ্ড এনজয় করেছি। ওকে, তো তোমরা ব্লগটা দেখে कलमान मेरी मेहमान मेरी तू जान मेरी এখন নাচ করছি, ঠিক আছে। তো নাচ করছি, এখানে খুব সুন্দর সুন্দর গান বাজাচ্ছে, মানে ধরো যেগুলো নাচের গান, ঠিক আছে, নতুন নতুন কিছু সং, যেগুলো ড্যান্সের সং, ঠিক আছে, সমস্ত কিছু বাজাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি ডিস্কোতে হয়, ঠিক আছে, সেই ধরনের গান টানগুলো কিন্তু এখানে চলছে। ওকে, সো গাইস, তো তারপর আমরা এখান থেকে জাস্ট বেরিয়ে আসলাম। তো এখানে এসে একটু বসে রয়েছি, রেস্ট করছি, ঠিক আছে। আর এই যে বড় বড় দেখছো স্লিপগুলো, মানে এই বড় বড় রাইডসগুলোতে, এগুলোতে আমাকে উঠতে বলা হয়েছিল, আমার হাজব্যান্ড বলেছিল চলো একবার ট্রাই করো। আমি বলছি নমস্কার, আমি এর মধ্যে নেই, ঠিক আছে। তো এই যে দেখো নামবে এখন কি স্পিড, এই যে প্রথমে দাদা নামলো, দেন হচ্ছে গিয়ে এবার আমার বর নামছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ কি স্পিডে নামে, মানে সামনে যদি কেউ থাকে না তার মুখ ঠুক উড়ে যাবে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এই। তো গাইস সব থেকে ফাইনালি এরপর আমরা যাচ্ছি সেই 3 তলা বিল্ডিংয়ে, 3 তলা বিল্ডিংয়ের সমান সেই বলছিলাম যে বড় রাইডস রয়েছে। তো দেখো এই সিঁড়িগুলো দিয়ে এখন সেই ওপরে যেতে হবে, পুরোপুরি 2 তলা বিল্ডিং আছে, 3 তলা বিল্ডিং আছে, 1 তলা বিল্ডিংয়ের সমান, ঠিক আছে। তো যে যত হাইট থেকে ঘুরতে চাও, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। সো এখান থেকে পড়লে না একদম ভগবানের কাছে চলে যেতে হবে, যে এরকম ব্যাপারটা হচ্ছে এই। যদি একটু অসাবধান হয়, তো আমার হাজব্যান্ড এখানে ওজনটা মেপে নিয়েছে, তো এখানে একসাথে দুজনেই যেতে পারবে। আর আমাদেরকে এখানে বলে দিয়েছে এটা কিন্তু একবারই কিন্তু করা যাবে, এরপর মানে একবারে বেশি কিন্তু করা যাবে না, ঠিক আছে। তো আমরা বলছি হ্যাঁ আমরা তো একবারই করবো, জাস্ট একটু দেখে নিচ্ছি জিনিসটা কী, ঠিক আছে। তো আমি হচ্ছে কি প্রথমে যেই হোলটা রয়েছে সেখানে বসেছি, আর যেখানে সেকেন্ড যেটা ওটা আমার হাজব্যান্ড, মানে আমার পেছনে বসেছি, ঠিক আছে। সো গাইস এর ফুটেজটা আমি ভেবেছিলাম নেব, তোমাদের সাথে শেয়ার করবো। ফাইনালি মানে আমি জাস্ট ক্যামেরাটা কিছুক্ষণ অবধি করেছি, দেন যেইভাবে যা ঘুরছিল, তো কখন কিভাবে কি হয়ে গেল আর আমি জলে পড়ে গেলাম, ঠিক আছে। তো একদম 3 তলা থেকে নিচে, দেন এরপর আমরা যাচ্ছি হচ্ছে সেই ঝর্ণাতে, ঠিক আছে। তো এটা হচ্ছে পাহাড় থেকে নামছে ঝর্ণা, তো দেখতে কি দারুণ লাগছে, পুরো মানে একদম মানে রিয়েল ঝর্ণার মতো না, পাহাড়ে যেরকম মানুষ যায় না, পাহাড়ে গেলে যেরকমভাবে ঝর্ণাটা পড়ে ঠিক সেরকম, ঠিক আছে। তো পাহাড়েও আমরা একবার গেছিলাম, কিন্তু তখন আমি ভিডিও করতাম না ইউটিউবে, সেরকমভাবে আমি মানে ভিডিও করতাম না, কন্টিনিউ করতাম না, তো সেই কারণে তোমাদের সাথে পাহাড়ের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আই হোপ নেক্সট টাইম যখন যাব সেটাও ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে। সো গাইস, তো আমরা দুজন মিলে এখন উপরে উঠছি। তো এখানে প্রচুর লোক থাকে, তো এই রাইডসগুলো সব থেকে বড় ব্যাপার সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে না, মানে সবসময় কিন্তু চলে না, কারণ এর আগে যখন আমরা এখানে ভিজিট করেছিলাম তখন কিন্তু এটা বন্ধ ছিল, ঠিক আছে, মানে এই পাহাড় থেকে যে ঝর্ণাটা পড়ছিল তখন কিন্তু এটা বন্ধ ছিল। এরও টাইমিংয়ের ব্যাপার রয়েছে, ঠিক আছে। তো এটাও কিন্তু টাইমিংয়ের ব্যাপার রয়েছে, তো কিছু মানে ধরো 2টো থেকে 3টে বা 4টে থেকে 5টা এরকম সময় অবধি এখান থেকে জল পড়বে, তো সেই রকমভাবেই মানে সেরকম টাইমে আসতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে সেই ঝর্ণা, জাস্ট অ্যামেজিং, মানে একদম মনে হবে যেন মানে পাহাড়ের ওপর থেকে জল পড়ছে, আর তুমি পাহাড়ের ওপর
উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করছে, মানে এত সুন্দর। আর জলের প্রচুর স্পিড ছিল। সো গাইস আমরা তো প্রচুর এনজয় করছি। তো আমার হাজব্যান্ড আমাকে ধরে টেনে নিয়ে পার পেতে জলের নিচে নামিয়ে দাঁড়িয়ে নিয়ে যাচ্ছে, মানে বলছে জলের তলায় এসে দাঁড়াও, দেখবে জলের কি স্পিড রয়েছে, ঠিক আছে। আমি বলছি আমি তো দাঁড়াতেই পারছি না, মানে এত স্পিড রয়েছে, মানে মাথা মানে এমনভাবে মাথা ফেটে যাবে এরকম ব্যাপার, মানে এত জোরে জলগুলো না পড়ছে, ঠিক আছে। তো আমি বলছি তুমি দাঁড়াও, ঠিক আছে, আমি তো দাঁড়াতে পারবো না। তো দেখো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি, জাস্ট অসাধারণ, ঠিক আছে, জাস্ট অসাধারণ। ওকে, তো এরপর আমি এখানে কিছু ভাবলাম যে আমি কিছু শর্ট ভিডিওগুলো ক্রিয়েট করি। তো দেন এখানে এত লাউড মিউজিক চলছে, মানে অ্যাকচুয়ালি পুরো অ্যাকোয়াটিকাতে এত লাউড মিউজিক চলছে যে আমি কিছু শর্ট ভিডিও বানানোর জন্য যে নিজের যে সংগুলো প্লে করব সেই মানে সংই শুনতে পাচ্ছি না। তো গাইস যে কারণে আমি জাস্ট একটু ঘুরলাম, গোল গোল করে ঘুরলাম। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি ক্যামেরার এবার ফোকাস নেবে না, ঠিক আছে। তো এইরকমভাবে মানে জল লেগে গেছে, তো এরকম হয়েছে ব্যাপার, ঠিক আছে। তো মানে এতক্ষণ জলের মধ্যে ছিল, জলে মাঝে মাঝে ঝাপসা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম কিছু সমস্যা হয়ে যাচ্ছে ক্যামেরায়। ওকে, তো যাই হোক আমি টুকিটাকি তাও একটু একটা দুটো করে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি আর নিয়েওছি, ঠিক আছে। তো তোমরা তো অবভিয়াসলি সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, ভিডিওটা দেখবে কীরকম কী হয়েছে সেটা কিন্তু ডেফিনেটলি সবাই অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলে যেও না, ঠিক আছে। তো গাইস চ্যানেলে প্রথমবার হলে তোমরা অবশ্যই জানাবে, আর কে অ্যাকোয়াটিকায় গেছো, কে এরকমভাবে এনজয় করেছো বা আমার থেকে বেশি এনজয় করেছো, ঠিক আছে, সেটাও কিন্তু ডেফিনেটলি জানিয়ে দিও, ঠিক আছে। তো জিনিসটা ঠিক এইরকম, ওপর থেকে ঝর্ণা নামছে আবার নিচ থেকেও ঝর্ণা নামছে। তো আমরা আবার নিচের এই পুলটার ভেতরেও ঢুকলাম, ঠিক আছে। তো এখানটাও দাঁড়ালাম। তো গাইস এই জিনিসগুলো ভীষণ অ্যামেজিং। তো আমি তো আমি এটা খুব ভালোভাবে এনজয় করেছি। নেক্সট টাইম আবার যাবো, ঠিক আছে। তো আমার তো প্রচণ্ড ভালো লেগেছে, ঠিক আছে। সো গাইস সব থেকে বড় ব্যাপার আমি কিন্তু ভয়েস ওভারটা অনেকদিন পর করছি, ঠিক আছে। যেদিন গিয়েছি ঘুরতে তার অনেকদিন পর ভয়েস ওভারটা করছি, কারণ হচ্ছে গিয়ে আর বুঝতেই পারছো আমার গলার ভয়েসটা একটু ভেঙে গেছে, কারণ আমার ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে, এখান থেকে এসে। তো দেন এখানে দেখো আমার হাজব্যান্ড বড় একটা বিগ হাগ করে দিয়েছে, ঠিক আছে। দেন আমার ওটা খুব ভালো লেগেছে, ঠিক আছে। ওকে, তো আমার এখান থেকে এসে খুব ঠান্ডা লেগে গেছে। তো মানে বুঝতেই পারছো সেই 2টোর সময় জলে নেমেছি, উঠেছি পুরো সন্ধ্যার সময়, বুঝতেই পারছো পুরো ছোটার সময় যখন তুলে দেওয়া হয়েছে জল থেকে। তো সবাই ইনফ্যাক্ট মানে যতজন ছিল সবাই কিন্তু তাই করেছে, মানে একদম যেটাকে বলা হয় পয়সা উসুল, ঠিক আছে। তো এইরকম ব্যাপার। তাই এরকমভাবে মানে এখানে এতগুলো রাইডস রয়েছে, সব যদি তুমি আধা ঘন্টা বা 1 ঘন্টা করে করো, ঠিক আছে, এনজয় করো, তো সব কটাতে কিন্তু টাইম তোমাদের লেগেই যাবে, কারণ আমরা অনেকটা লেট করে এসেছি, ঠিক আছে, অনেকটা লেট করে প্রায় 2টোর সময় এখানে এসে পৌঁছেছি, আর হচ্ছে মানে 1:30টার সময় পৌঁছেছি, আর সমস্ত কিছু করে ঠোরে মানে জলে নামতে গিয়ে আমাদের প্রায় 2টো বেজে গেছে, ঠিক আছে। তো এরপর আমরা চলে আসলাম সেই ঢেউয়ের জায়গায়। তো ঢেউটা অ্যাকচুয়ালি বন্ধ ছিল, সমুদ্রের ঢেউ, ঠিক আছে। তো ওদের 4টে থেকে 5টা দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু বন্ধ ছিল। দেন সবাই আবার গিয়ে বললো যে ঢেউটা চালিয়ে দেওয়ার জন্য। তো এখানে সুইমিং পুলে যারা মানে এই যেখানটায় এই যে ঢেউ যে জায়গাটা দেয়, তো এই জায়গাটার সবাই যারা ছিল সবাইকে আবার যখন অথরিটিকে বললো তখন আবার সবাই মিলে ওরা চালিয়ে দেওয়া হলো। আর খুব সুন্দর মিউজিক বাজছিল, জাস্ট মানে অসাধারণ, ঠিক আছে। তো মিউজিকগুলো আমি তোমাদের সাথে শোনাতে পারছি না, কারণ কপিরাইট চলে আসবে, বুঝতেই পারছো। তো এখানে তোমরা যারা গেছো জানাও কীরকম মিউজিক চলে, আর কি দারুণ একটা ফিলিংস হয় যখন মিউজিকের সাথে সাথে যখন সমুদ্রের ঢেউগুলো আসে, জাস্ট মানে অ্যামেজিং। তো আমার মেয়ে তো এখানে দারুণ এনজয় করছে, মেয়ে আর বাবা দেখো এই যখন ঢেউটা আসবে ওর বাবা ওকে শিখিয়ে দিচ্ছে এখন জাম্প করতে হবে, জাম্প করো, এই যে জাম্প করছে। তো এই হলো ব্যাপার, ঠিক আছে। তো এইরকমভাবে দুজনে মিলে এনজয় করছি। তো আমরা তো নাচ করছি, খুব এনজয় করছি, ঠিক আছে। তো 3জনে মিলে আরও দাদা দিদি সবাই ছিল, সবাই মিলে মানে প্রত্যেকে। আজকে তো ভিড় অনেকটাই কম ছিল, কারণ হচ্ছে গিয়ে আজকে যেহেতু আমরা কোনো রকম হলিডেতে যাইনি, ঠিক আছে। তো সে কারণে হলিডেতে এখানে প্রচণ্ড ভিড় হয়, সে কারণে আমরা হলিডে ছাড়াই গেছি অন্য দিনে, ঠিক আছে। সো গাইস এই ছিল একটা সুন্দর অ্যাকোয়াটিকা ব্লগ। আই হোপ তোমাদের ভালো লেগেছে। কে কোথা থেকে দেখছো অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলে যেও না, ঠিক আছে।
তো আমরা প্রচণ্ড এনজয় করেছি, নাচ গান সমস্ত কিছু করেছি। আর চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সো তোমরা যারা যারা এখন অ্যাকোয়াটিকা যাওনি তোমরা কিন্তু অবশ্যই অ্যাকোয়াটিকায় যেতে পারো, কারণ জায়গাটা খুবই সুন্দর, অ্যামেজিং, আর হচ্ছে গিয়ে খুব সুন্দর, মানে গেলে খুব মজা পাবে, ঠিক আছে। যারা জল ভালোবাসে বা জলে এনজয় করতে ভালোবাসে তাদের জন্য এটা খুবই একটা সুন্দর একটা প্লেস হবে, ঠিক আছে। সো হ্যাঁ, আই থিঙ্ক বুঝতেই পারছো। তো আজকের মতন এখানে তোমাদের সাথে ব্লগটা এন্ড করবো। দেখা হবে নেক্সট ব্লগে। ওকে, তো লাস্ট হচ্ছে গিয়ে আমরা অ্যাকোয়াটিকা থেকে আসার পথে আমরা তো জাস্ট এত টায়ার্ড হয়ে গেছিলাম, ঠিক আছে। তো সেটাও দেখতে পাবে যে আমরা এক জায়গায় বসে চা টা খাচ্ছিলাম সবাই। गलमान मेरी मेहमान मेरी तू जान मेरी हुस्न तेरा तौबा तौबा आज की रात গাইস, তো আমরা এখন উঠে যাব। তো দেন একটা রাস্তার পাশে বসে আমরা এখন ধাবাতে চা টা খাচ্ছি। তো আজকের মতো ব্লগটা এখানে বাই বাই, দেখা হবে নেক্সট।